গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনি ব্লগ। আশা করি তোমরা সবাই অনেকটা ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটা এরকমভাবে শুরু করছি। তো আবার অনেক দিন পর আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে যায়। এখন ভিডিওটা শ্যুট করছি, তো এডিট করবো কখন আর পোস্ট করবো কখন তার কোনো ঠিক নেই। তো তাই জন্য প্রতিবারের মতন সরি তোমাদের কাছে। আর কি বলবো বলো, এই যে টিউশন যাব রেডি হচ্ছিলাম, হতে হতে আজকে মনে হলো যে অনেক দিন ব্লগ করা হয় না, আজ একটু ব্লগ শ্যুট করি। তো তাই জন্যই ব্লগ শ্যুট করছি। আর আজকে হচ্ছে 24 তারিখ শুক্রবার। এবার চুল আজকে মুখ টুক ধুয়ে তারপরে যাবো টিউশন। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি পড়ে চলে এসেছি বাড়ি। তো আমার টিউশন ছিল, টিউশন করে চলে এসেছি বাড়ি আসার পরে দেখছি আমার বাবা বাড়িতে নেই, আর মা আর ভাই ঘুমাচ্ছে। কালকে রাত্রেবেলা আমি প্রায় ঘুমিয়েছি দুটোর দিকে, মানে এত দেরি হয়েছে, ঘুমই লাগছে না, শুয়েছি তাও ঘুম লাগছে না। কী সমস্যা নিয়ে যা হোক করে 3টের দিকে ঘুমিয়ে 5টার সময় উঠেছি, 5টার সময় ঘুমিয়ে 7টার সময় উঠেছি। 7টার সময় উঠে রেডি ফেডি হলাম, একটু বই দেখো আবারও অনেকক্ষণ পরে চলে এলাম। এখন অ্যারাউন্ড 11:30 মতন বাজতে বাকি আছে। তো এখন আমি করছি ব্রেকফাস্ট। আমাদের বাড়িতে কাজ হচ্ছে উপরে পাইপলাইন হয়ে গিয়েছিলো, মানে ট্যাঙ্কিটা একটু নিচে আছে, তো ওটা ট্যাঙ্কিটাকে একটু উপরতে হবে, মানে উপরে ওঠাতে হবে। এখন আমি করছি ব্রেকফাস্ট, চা আর বিস্কিট দিয়ে হাফ খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়লো যে ব্লগ করছিলাম। আমি একটু ব্লগ কম করি তো মনে থাকে না। 2 চা বিস্কুটের অবস্থা খুব শোচনীয়। তখন চা খাচ্ছিলাম, তোমাদের সামনে এসেছিলাম, তখন কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলে এসেছে। তো এখন আমাকে গোছাতে হবে ঘর, পুরো বুম একটা অবস্থা। ঘরটা তো গোছাতেই হবে। তো এই ঘরটা ওই ঘরটা দুটো ঘরই গোছাবো। এখনও আমি বিছন খাতা তুলতে পারিনি, মানে যে রাত্রেবেলা শুয়েছিলাম বিছন খাতা তুলিনি। কি মেয়ে আমি, না ও তুলে দেবো, আমি তুলবো। তো পুরো ঘরটা আমি গোছাবো। আমাদের ঘর কোনোদিনও গোছানো থাকে না গাইস, আমরা যদি সব সময় গুছিয়ে রাখি তাও আমাদের ঘর কোনোদিনও গোছানো থাকে না। তো চলো তোমরা একটা সুন্দর একটা টাইম স্ল্যাপ এনজয় করো, আর আমি ঘরগুলো ঝাপাঝাপ গুছিয়ে দিই। তোমরা তো দেখতে পাবে ঝাপাঝাপ করে, কিন্তু আমি ঝাপাঝাপ আমার কত টাইম লাগবে। ওই ঘরটা গোছাতে হবে। ওই ঘরটা আমি যদি থাকি, তো মানে থাকি বলতে সারাদিন যদি থাকি তাহলে ওই ঘরটা গোছানো থাকবে, আর যদি আমি সারাদিন না থাকি ও ঘরটা বিধিকিস্তির অবস্থা। দেখি ক্যামেরাটা কোথায় সেট করা যায় যাতে পুরো হোল রুমের ভিউটা দেখা যায়। তো চলো। সেই দেখো আমার ঘর গোছানোর নাতিজা, মোটামুটি খানিকটা গোছানোর চেষ্টা করেছে। এখানটাই জিনিসটা একটু হরবড় হয়ে আছে। এখানটা কিছুই নেই, একটা চার্জার আছে, ওটা মাদারের চার্জার, আর এটা পাপার আর আমার জয়েন্ট চার্জার, আমার ফোন, আমার ইয়ারবাড, এসি রিমোট, ব্যাস। আমার এই দিকেরগুলো ভাইয়ের, আর আমার ওই ঘরে বই আছে। তো চলো ওই ঘরটাও গোছাই, চলো তোমরা দেখতে থাকো। আপাতত এই ঘরটার এখন এই বিধ্বস্ত অবস্থা। এই সেই ঘরের ফাইনাল লুক, কি বলবো, আর ফাইনাল লুক এরকম এসেছে। এই দেখো এই ঘরে সারাদিন থাকি, একদিনে আমি সকালবেলা থেকে এতটা জল খেয়েছি, আর বড়ালটা ভর্তি। ঘরের উপরে মানে যা বেডে যা কাপড় চোপড়গুলো ছিল সেগুলোকে এরকম অ্যাসেম্বল করলাম, বেডটাকে ঝেড়েছি। আর এই যে এটা এই ঘরের লুক। আর এদিকে আমার বই খাতা, আমার ইয়ারবাডসের ডাব্বা, ইস্ত্রি মিস্ত্রি, মানে এই ঘরটায় হজর বজর আছে, মানে কারণ এ ঘরটায় আমি থাকি মতলব সারাদিন থাকি, বসি, কাজ পড়ি। হ্যাঁ, ঘর গোছানো এই কি আর দেখাবো। ঘর গোছানো মতলব একটুখানি এলোমেলো ছিল, সেটাকে একটু হালকা করে অ্যাসেম্বল করে দিলাম, আর কিছুই না। কি কষ্ট যে হচ্ছে, আমার মাথার মধ্যিখানে যেন মনে হচ্ছে ধপধপ করছে গরম। আর আমি যখন চুলটা ছেড়েছিলাম
কি একটা কারণে চুল ছাড়লাম বুঝলে, তারপরে চুল আর বাঁধা হয় নাই। দিদি আমি ক্লেচারটা দে তো, ক্লেচারটা দে। দিলাম, গরম লাগছিল আর মাথায় যন্ত্রণা হচ্ছে, এত ভালো লাগছে না একদম। কিছুদিন পর থেকে পরীক্ষা, পড়তেও বসতে হবে। আর এই যে আমাদের হনুমানটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, হনুমান দেখো দেখো, ওরে বাবা, মানে আমি ফোন দেখি আর না দেখি একই ব্যাপারই, আমি ঘুম আমার লাগবে না, সে যাই পারে হুমকি দেখ, সে পুরো রুমে লাইট অফ করে দাও, যা করে দাও, আমি আমার একদম অন্ধকারে ঘুমাতে পারি না। আমাকে যদি একটু জিরো মিরো মানে যে জিরো বল লাইটগুলো যদি না জ্বলে আমি ঘুমাতে পারি না। তো এই দেখো গাইস, এই যে এইটা হচ্ছে আমার বেড, দেখেছো আমার বেড। এখানে ধূপকাঠিটা কে বার করেছে, তোলো তোলো। এই যে এটা আমার বেড আর ওটা আমার বালিশ, এই দুটো ছাড়া আমার ঘুম হয় না, হয় না বলাটা ভুল। আর এইদিকে আমার ফোন চার্জ হচ্ছে, আমার ফোন চার্জ হচ্ছে। আর এই হচ্ছে আমার ফেভারিট জায়গা, যেখানটায় আমি ঘরটায় থাকলে সারা দিন এই জায়গাটায় পড়ে থাকি, আর ওই ঘরটা থাকলে ওই ঘরটায় আমি বসে থাকি। বা ওই যে যা বেড একটু অভ্যাস মতো, বাচ্চারা কি করে একটু বড় মানে ছোটো বালিশে শোয়ে, আমি কোনোদিনও ছোটো বালিশে শুতাম না, আমার এত বড় বড় আস্তে আস্তে বালিশ লাগে, ওই জন্য আমি কোথাও গেলে তো আমার হয় না দুটো ছোটো ছোটো বালিশ। আমাদের বাড়ির বালিশগুলো দেখো এই বড় বড়, মানে আমার বালিশটা তো বড়, তো আমার একটু বড় বালিশ লাগে। আর বাড়ি কোথাও গেলে হচ্ছে ছোটো ছোটো বালিশ দিয়ে আমার একদম ভালো লাগে না। তো এই যে এই এনাকে ছাড়া আমার ঘুম হয় না, আমি যেখানে মোটামুটি ওই ঘরে শুলো এই ঘরে শুলো আমার এই বালিশ, এই যে আমার জায়গা। আমি অনেকক্ষণ পরে চলে এলাম, এর মাঝখানে একদম শুয়েছিলাম তখন দেখাচ্ছিলাম, তার মাঝখানে আমি স্নান করেছি, স্নান করে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে আমাদের একটা রিলেটিভ আন্টি এসেছিলো, তার সাথে মানে সবাই গল্প করছিল, বসেছিলাম। তো এ করতে করতে ভুলেই গেছিলাম আমি ব্লগ করছিলাম, তারপরে বলি যা কতটা টাইম হয়ে গেল আমি কিছু ক্লিপই নিতে পারিনি। তার মধ্যে মানে আমাদের উপরে কাজ হচ্ছিল, তো কাজ হয়ে গেছে, চল একবার উপর থেকে ঘুরে আসি। আমাদের ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেলে মানে কিছু মানে হয়তো আমাদের স্লাইডিংটা লাগানো বাকি আছে, ওটা হয়ে গেলেই আমি তোমাদেরকে সুন্দর ঘুমতে দেবো আমাদের। চলো কি কাজ হয়েছে তোমাদেরকে কি দেখাবো। এই দেখো একটা ঘরে স্লাইডিং লাগিয়েছে, দেখো এই একটা ঘরে স্লাইডিং লাগিয়েছে, আর সবে চ্যানেল ফিট করে রেখে দিয়েছে, এই চ্যানেলগুলো ফিট করে রেখে দিয়েছে, খালি একদিন বসিয়ে দিলে হয়ে যাবে। আর আর এই যে আমাদের নতুন বেসিন বসিয়েছে, এই দেখো বেসিন বসিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, বাথরুমের কি হয়েছিল বলতো, কলে না জল আসতো না, আমাদের ট্যাঙ্কিটা নিচে ছিল তো, এই দেখো এখন পুরো জল আসছে, এটা গিজারের, ও এটা শাওয়ার, এখন ছাড়লে পরে ভিজে। আর আমাদের ছাদটা পরিষ্কার করেছে পুরো, এত সুন্দর যে লাগছে কি বলবো। চলো এবার ছাদটা দেখায়, ছাদে গেলে পরে এক্ষুনি মার আছে। এই দেখো গাইস আমাদের ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর আমাদের ট্যাঙ্কিটা কত তুলে দিয়েছে উপরে, এই যে পুরো ছাদ পরিষ্কার করেছে। আর এদিকে কিছু টাইলস আছে, এগুলো লাগানো হবে। আর এই যে এই সাইড থেকে ভিউটা দেখো, ওয়াও ছাদটা পুরো ক্লিন, আজকেই পুরো ক্লিন করা হয়েছে। আর এখানে কিছু গাছ আছে, দেখি কি কি গাছ আছে। এটা হচ্ছে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামের, আর এটার সঙ্গে কোথা থেকে ক্যালেডিয়ামগুলো চলে এসেছে, বা হেভি মিল তো অ্যাডেনিয়াম আর ক্যালেডিয়াম। তো ক্যালেডিয়ামগুলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে জানি না। আর এইগুলো হচ্ছে রেন লিলি, রেন লিলির এত বাল্ব, মানে এটার মধ্যে অনেক রেন লিলি আছে, আমি এখনও পর্যন্ত বর্ষার সিজনে একটা রেন লিলি দেখতে পাইনি। তো আর গাইজ এদিকে আছে আমার কিছু মহান মহান মানুষজন, কিছুই না, এখানে আছে আমার ড্রাগন গাছ, আর এখানে আছে একটা উচ্ছে গাছ, এটা মরা মরা লাগছে কিন্তু জল দিয়ে এখন জ্যান্ত হয়ে যাবে। আর এখানে অনেক ঘাস ফুল কিন্তু মরে গেছে, আমার অনেক পুরো টব ভর্তি ছিল। আর এদিকে পুরো অ্যালোভেরা, আর এখানে অনেক গাছ মরে গেছে। এই যে আরেকটা ক্যালেডিয়ামের ভ্যারিয়েন্ট, আর এদিকে স্নেক প্ল্যান্ট 3 রকমের,
এটার দেখো 3 রকম। এটার হচ্ছে চারিদিকে হচ্ছে এরকম ইয়া আছে, হলুদ হলুদ আছে। এইটা হচ্ছে ছোট, চারিদিকে হলুদ হলুদ আছে। এইটা এমনি নর্মাল, এদিকে কোনো হলুদ হলুদ কিছু নেই। এগুলো না আমি বাড়াচ্ছি, ঘর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওই ইয়েগুলো স্নেক প্ল্যান্টগুলো সব আমাদের যে জানলার ধারে ধারে করে রাখবো। ওগুলো তো ইনডোর প্ল্যান্ট, আর আমাদের এমনিতে স্লাইডিংটা খুলে দিলে সব আউটডোর হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু তা যাই হোক, আমি ওগুলো লাগাবো, ওই জন্য আমি বাড়িয়ে রাখছি। অনেক গাছ ছিল আমার কাছে গাছের পুরো ভান্ডার ছিল, আর সব শেষ হয়ে গেছে। কি করব, আমার ঘরটা পুরো ঠিকঠাক হয়ে যায় আবার দৌড় করে সাজাবো। আমার একটু ঘর সাজানোর ন্যাক আছে প্রচুর, মোটামুটি মানে আমি ঘরটা সাজাতে খুব ভালোবাসি। আর পুরো ছাদটা ক্লিন দেখে তো আমার মনে হচ্ছে সারাদিন ছাদেই থাকি। পুরো ক্লিন, কি সুন্দর লাগছে যেন, মনে হচ্ছে না আমাদের বাড়ির ছাদ বলে। আমাদের বাড়ির ছাদে মানে একটু নোংরা ছিল, কাজ হয়েছিল তো নোংরা ছিল। আজকে সব পরিষ্কার করে, আর ট্যাঙ্কিটা অনেকটা উপরে তুলে দিয়েছে। আগে আমি ট্যাঙ্কির উপরে উঠে যেতাম, মানে ট্যাঙ্কির স্ল্যাবের উপরে উঠে যেতাম। এখন আর ট্যাঙ্কির স্ল্যাবের উপরে ওঠা যাবে না। সো স্যাড। এই জানো আমার সাথে, আর যারা যারা আমার চেনা পরিচিত তারাও জানে আমি কতটা কথা বলতে ভালোবাসি। আমার সাথে যদি সারাদিন কেউ বলে কথা বলবো, আমি সারাদিন তার সাথে বলতে থাকবো, কোনো সমস্যা নেই। আমার সব রকম এজের লোকেদের সাথে মিশে যায়, ছোট বাচ্চা থেকে বড় বুড়ো বিয়েদের সাথে আমার খুব ভালো ফিট। আর মানুষটা এরকম, কি বলবো, আমি হয়তো সুন্দর দেখতে না, বাট সবাই বলে যে আমার ব্যবহার নাকি খুব সুন্দর। জানি না, নিজের প্রশংসা নিজে মোটেও করছি না, বলে লোকজন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই, বসি গাইস একটু। তো গাইস এই যে এখানটায় বসে আছি, আর আমাদের রোডের মৌসুমগুলো এত সুন্দর লাগে। আমাদের এখানে যেমনই মৌসুম থাকুক না কেন, রোডটা আমাদের অলওয়েজ সুন্দর। আর আমাদের দু সাইডে রাস্তা, এদিকেও রাস্তা এদিকেও রাস্তা। এদিকে হচ্ছে পুরো মানে মেন রোড, আর এদিকে আমাদের লোকাল রাস্তা। এটাও আগে মেন রোড ছিল, তারপরে যখন ওইদিকে মেন রোড হয় তো তখন এটা বন্ধ হয়ে গেল, কারণ এটা সিঙ্গেল রোড ছিল আর ওটা ডবল, এই কারণে। আগে এটা মানে ইয়ে রোড ছিল। একদিন তোমাদেরকে না আমি নদীর ধার যাবো, আমাদের এখানে নদীর ধার, এখন বর্ষাকালে তো নদীর জল বেড়ে গেছে, এখন যাওয়া যাবে না। যখন নদীর জল কম থাকবে তোমাদেরকে আমি দেখাবো। আমি যে এত গাছপালা ভালোবাসি কি বলবো তোমাদেরকে, किंतु अफसोस का बात है मेरे पास बहुत सारे प्लांट जो था वो सब मर गए। मैं भी मर गया, प्लांट भी मर गई। फिर मैं भी जिंदा हो रहा हूँ, तो उनको भी जिंदा करके मैं भी जिंदा हो जाऊँगा। হিন্দি আমার খুব সুন্দর এরকম না গো গাইস, আমার হিন্দি মোটামুটি লোকের সাথে কাজ চালানোর মতন খুব ভালোই বলতে পারি, কিন্তু তা বাদে প্রফেশনাল কারোর সাথে বলে। গাইস আবার অনেকক্ষণ পরে চলে এলাম, তখন ছাদ থেকে নিচে এসে আবার অনেকক্ষণ হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আই এম সাচ আ ল্যাকফোর পারসন। তো ওপর থেকে দেখিয়ে এসে ছাদ থেকে ঘুরে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগে উঠেছি, তো ওঠার পরে কোনো কাজ বাজ কিছুই করিনি, বসছিলাম, বসে বসে এখন আবার আমার ঘুম পাচ্ছে, আমি আবার। তো গাইস টাটা, পরে দেখা হচ্ছে। আবারও কিছুক্ষণ পরে চলে এলাম তোমাদের সামনে। কি করব, বসে বসে খালি খালি ফোন ঘাঁটছি, কিচ্ছু করার নেই। পরীক্ষার সামনে আবার বলে কিছু করার নেই। আমাকে কেউ একটু ক্যালাও তো ধরে, যাই পারে হোক দিতে, এখন ভাল লাগছে না, বসে আছি। আমার দাদাদের সাথে লুডো খেলছিলাম, লুডো খেলার পরে দাদারা বাড়ি চলে গিয়েছে, আর ভাই চলে গিয়েছে মিলে, দাদারাও মিলে যাবে, দাদারা মিলে ভাই দাদারা সবাই মিলে যাবে, আর পাপারা মিলে আছে, পাপা আমার মেজো আব্বু মিলে আছে। তো আমি আর মা ভাত খাবো, আমার এত খিদে পাচ্ছে যে কি বলবো, সন্ধ্যাবেলা কিছু খেতে পাবে না, ঘুমাচ্ছিলাম। তো এবার আমি খাবো ভাত, তারপরে পৌঁছে দেখা। আমাকে কি দেখতে ভালো লাগছে, মুখে পিম্পলগুলো একটুখানি ইয়ে হয়ে গেলে তবু ভালো লাগবে। আমি আর একটু মাথায় ওড়না দিয়েছি, এখন একটু মাথায় ওড়না দিচ্ছি, ভালো লাগছে দেখতে দেখি। ভাত খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আবার আমার অ্যাজ ইট ইজ আমার জায়গায় এসে বসে গেছি।
আজকে আমার মা আবার বেডের চাদরগুলো চেঞ্জ করেছে। এখন বাজে 11টা মতো। 11টা কত দেখি, আন্দাজে বললাম 11টা 13 বাজে এখন। 11টা 13 বাজে। তো মোটামুটি এখন বসে আছি। মা আর ভাই গিয়েছে উপরে। আমাদের উপরটা ঠিক হয়েছে, ওরা গিয়েছে উপরে। আমাকে যেতে বলছিল, আমি ভাত খাচ্ছিলাম বলে যায়নি। আর খিদে আর শরীর আর টানছে না যাওয়ার মতন। তো তাও এখনো ঘুম লাগবে না আমার যা ঘুম। চলো গাইস, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।